শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ব্যাংক জব নিয়ে। ব্যাংক জবের বুক লিস্ট এবং সাজেশন কিভাবে পড়বেন। যে কোনো পরীক্ষায় আপনার ব্যাংকের পরীক্ষার জন্য শতভাগ সাকসেস একটি বুক লিস্ট নিয়ে আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন। ব্যাংক ব্যাংকের জন্য সাধারণত যেটি হয় যে 3 ধাপে পরীক্ষা হয়, একটা প্রিলি, রিটেন এবং ভাইভা। প্রিলিতে থাকে 100 মার্কস, রিটেনে 200 মার্কস এবং ভাইভায় 25 মার্কস। তো প্রিলি 100 মার্কস হচ্ছে রিটেনে যাওয়ার প্রথম ধাপ। তো আজকে প্রথমে প্রিলি নিয়ে কথা বলি। প্রিলিতে সাধারণত এই 5টি সাবজেক্ট নিয়ে কথা বলতে হয়, যেটাই হচ্ছে এই 5টা থেকেই প্রশ্ন হয়, যেমন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং কম্পিউটার। এই 5টা থেকেই প্রশ্ন হয়। যদি ভালো করতে পারেন তাহলে রিটেনের ধাপে যাবেন। প্রিলির এই ডিটেলস নিয়ে একটু কথা বলবো, যে প্রিলির বাংলা থেকে আপনি কি কি পড়বেন আসলে। যেমন জর্জের MP3 বা অভিযাত্রী বা অগ্রদূত বা শিকড়ের যে কোনো একটা বাংলা বই পড়েন, বাংলা একটা স্ট্রং জোন তৈরি করেন আপনি। দেন ইংলিশ হচ্ছে মাস্টার ইংলিশ বা নিড বা এক্সপার্ট ইংলিশ, যে কোনো একটি বই খুব ভালোভাবে বেসিক স্ট্রং সহকারে পড়তে হবে এখানে, কারণ ইংরেজি রিটেনও আছে, প্রিলিতেও আছে। দেন গণিতও কিন্তু একই অবস্থা, রিটেন প্রিলি দুইটাই কভার করবে যদি একটু ভালো করে পড়তে পারেন। আগারওয়াল ম্যাথ, ম্যাজিক ম্যাথ বা খাইরুলসের ম্যাথটা দেখতে পারেন এখানে। যে কোনো একটি খুব ভালো করে পড়েন। গণিতে যদি ভালো করতে পারেন তাহলে ব্যাংকে মোটামুটি ভালো করতে পারবেন আপনি। দেন সাধারণ জ্ঞান যদি আপনি ব্যাংকের চাকরির জন্য খুব একদম বেসিক থেকে শুরু করেন, তাহলে আপনি আজকের বিশ্ব বা নতুন বিশ্ব দিয়ে শুরু করতে পারেন। আর যদি মোটামুটি পারেন তাহলে জর্জের MP3টা পড়েন, পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স এবং দৈনন্দিন পত্রিকাটা অবশ্যই পড়বেন। দেন কম্পিউটার থেকে ইদানিং কিন্তু 10 মার্কস থাকেই, সুতরাং এটা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। আপনি যদি বাংলা, ইংরেজি, গণিত বা সাধারণ জ্ঞানের কোনো একটা সাবজেক্টে দুর্বল থাকেন, আপনি কিন্তু কম্পিউটার দিয়ে কভার করে নিতে পারবেন। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। এর জন্য আপনি সেলফ সাজেশন বেসিক কম্পিউটার বইটা অবশ্যই পড়বেন। এটা থেকে বিগত সকল ফ্যাকাল্টি বেস প্রশ্ন দেওয়া আছে। বিগত কয়েকটি পরীক্ষায় হুবহু অপশন সহ কমন এসেছে এই বই থেকে, এটাই কভার করবে আপনার জন্য। এবার আসি রিটেন নিয়ে। রিটেনের যে 200 মার্কস, প্রিলির মার্কস সাধারণত আপনার ফাইনাল যোগ হয় না, কিন্তু রিটেনের মার্কস যোগ হয়। সুতরাং রিটেন মার্কস আর প্লাস ভাইবার মার্কস নিয়ে আপনাকে সিলেক্টেড তালিকায় যাবেন কিনা এটা নির্ভর করবে। তাই রিটেনটা খুব গুরুত্বপূর্ণ। রিটেনের জন্য ফোকাস রাইটিংটা খুব গুরুত্বপূর্ণ। ফোকাস রাইটিং এর মধ্যে কিন্তু থাকে যেমন প্যাসেজ একটা থাকে, ট্রান্সলেশন থাকে, সামারাইজ থাকে বা প্রিসাইজ থাকে, প্লাস হচ্ছে ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন তো থাকেই। সুতরাং এগুলি খুব ভালো করে পড়তে হবে। এর জন্য আপনি লতিফুডস ফোকাস রাইটিং বা ইউনিক ফোকাস রাইটিং বা যে কোনো আপনার যেটা ভালো লাগে এই ফোকাস রাইটিং একটা পড়বেন। পাশাপাশি এখানে গণিতটা খুব ভালোভাবে করতে হবে। এর জন্য আগারওয়াল ম্যাথ বা কাইরোসের অ্যাডভান্স ম্যাথটা দেখতে পারেন। গণিতে যদি এগিয়ে থাকেন তাহলে আপনি মোটামুটি ভালো করতে পারবেন এখানে। সাধারণ জ্ঞান কিন্তু এখানে MCQ আকারে না, রিটেন আকারে, অর্থাৎ একটার জন্য 1 মার্ক কোনো অপশন ছাড়া আনসার করতে হবে। সুতরাং এখানে আপনি জর্জের MP3 বা নতুন বিশ্ব সাথে কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই দেখবেন এবং খুব ভালোভাবে এখানে পড়বেন। ডিপলি পড়তে হবে এখান থেকে। তাছাড়া আপনি যদি ব্যাংকের জন্য সহায়ক বই হিসেবে যেটা কার্যকর আছে এখানে, সেটা হচ্ছে যেমন রিসেন্ট ব্যাংক জব সলিউশন রয়েছে। ধরেন 2015 থেকে 2022 সাল পর্যন্ত সকল প্রশ্ন সলভ করলেন, এখান থেকেও কমন পেতে পারেন। পাশাপাশি যে কোনো একটা ডাইজেস্ট খুব ভালোভাবে পড়েন, বেসিক কাভার হয়ে যাবে। পাশাপাশি আপনি ভোকাবুলারি বই যেমন সাইফার্স ভোকাবুলারি বা যে কোনো মুক্তিযুদ্ধের বই, সংবিধান এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক ম্যাপ সম্বন্ধে যদি ধারণা থাকে তাহলে যে কোনো পরীক্ষা আপনি ভালো করতে পারবেন। এগুলোর বেসিক যেন কাভার থাকে আপনার। আসি, যদি আপনার সত্যিকার অর্থেই ব্যাংক জব টার্গেট থাকে তাহলে এই 5টা সাবজেক্ট আজকে থেকেই শুরু করেন এবং খুব ভালোভাবে পড়তে থাকেন। বাংলা, গণিত, কম্পিউটার, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। যদি এক্সপার্ট হন, এই 5টা সাবজেক্ট যদি আপনার স্ট্রং জোন হয়, তৈরি করতে পারেন, তাহলে ব্যাংকের চাকরি আপনার জন্য খুব সুবিধার হয়ে যাবে। এবার আলোচনা করব একটু ফ্যাকাল্টি বেস প্রশ্ন নিয়ে। ইদানিং BIBM প্রশ্ন করছে, প্রশ্ন IBও করতে পারে বা আর্টস ফ্যাকাল্টিও করতে পারে বা যে কেউ করুক না কেন, তাদের বিগত সালের যে প্রশ্নগুলি আছে, কয়েক বছর বিগত এই প্রশ্নগুলি আপনার ফ্যাকাল্টি বেস যে কোনো একটি বই খুব ভালোভাবে পড়ে কাভার করে ফেলবেন। যারাই প্রশ্ন করুক না কেন সেখান থেকে অ্যান্সার করতে পারবেন। মাঝে মধ্যে রেপিড প্রশ্ন করে তাদের ফ্যাকাল্টিগুলি, সুতরাং যদি রেপিড প্রশ্ন করে তাহলে আপনারা খুব সহজেই আনসার করতে পারবেন। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে BCS সহ আরেকটি সাজেশন নিয়ে। সামনের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সবাইকে শুভেচ্ছা।